মাইলিঙ্গোটমি তো মনে আছে, মাইলিঙ্গোটমি আমি যেগুলো আগে বলে বলছি আমি তাড়াতাড়ি বলি। মাইলিঙ্গোটমি সব ঠিক আছে, শুধু টিম্প্যানিক মেমব্রেন এই টিম্প্যানিক মেমব্রেনের আরেক নাম মাইলিঙ্গা। মিডল এয়ার ক্যাভিটির আরেক নাম টিম্প্যানিক ক্যাভিটি। এগুলোর থেকেই শব্দগুলো আসছে, অপারেশন প্রসিডিউর। এই টিম্প্যানিক মেমব্রেনে যদি আমি কোনো পারফোরেশন নাই, কিচ্ছু নাই, আমার ডিজিজ মিডল এয়ারে, ভালো করে মনে রাখো, শুধুমাত্র তোমাদের জন্য দুইটা লাগবে। এখানে পানি জমে গেছে, কেন পানি জমে? মিডল এয়ারে তো বাতাস থাকবে। ভেরি গুড, এই টিউবটা বন্ধ হয়ে গেছে। স্টেশন টিউব দিয়ে বাতাস যায়, স্টেশন টিউব দিয়ে বাতাস যায়। স্টেশন টিউবের একটা মাথা আছে মিডল এয়ারে, আর একটা মাথা আছে নাসোফেরিংস। এই জন্য এর আরেক নাম ফেরিঙ্গো-টিম্প্যানিক টিউব। এটার নাম ফেরিঙ্গো-টিম্প্যানিক টিউব। ফেরিঙ্গো মানে ফেরিংসিয়া ওপেনিং, টিম্প্যানিক মানে মিডল এয়ার। এটা মনে আছে, মিডল এয়ারের আরেক নাম টিম্প্যানিক ক্যাভিটি। তাহলে টিউব বন্ধ, এখন বাতাস নাই, পানি জমে গেছে। এই রোগীর ওষুধ দিলাম, ভালো হলো না। এটার ডিজিজটার নাম কি? ওএমই, অটাইটিস মিডিয়া উইথ ডিফিউশন। ওএমই, অটাইটিস মিডিয়া উইথ ডিফিউশন। শর্ট নোট আসে, শর্ট নোট আসুক, অথবা এরকম আসুক, a 10 years boy or 7 years boy came to you with mild hearing loss, ঠিক আছে, or অমনোযোগী বলে, unattentiveness in the class, গার্জিয়ানরা বলে দিল ম্যাডামরা যে অমনোযোগী ক্লাসে। সে তো কানে শোনে না, ম্যাডাম কি বলতেছে অন্যদিকে তাকায়, ঠিক আছে। bilateral mild hearing loss, এই যদি হয় কমপ্লেইন mild hearing, what is your diagnosis? 10 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, কানে কম শুনে, ঠিক আছে, প্লাস নেজাল অবস্ট্রাকশন। এর সাথে অনেক সিনারিও থাকবে। নেজাল অবস্ট্রাকশন বলা মানে হলো তার এনলার্জ অ্যাডিনয়েড। বাচ্চা তো 10 বছর, 7 বছর, 6 বছর, 5 বছর যা থাকবে, ঠিক আছে। সাথে যদি থাকে তার হিয়ারিং লস আছে, প্লাস নেজাল অবস্ট্রাকশন আছে, বুঝবা এটা বলছেই আমার এনলার্জ অ্যাডিনয়েড ওএমই। আর সাথে যদি যোগ করে দেয় উইথ সোর থ্রট অথবা পেইন ইন দ্য থ্রট, এনলার্জ টনসিল, ঠিক আছে। এগুলো নিজেরাই বাইর করতে পারবে। আপনাদের খবর পাই দেব কি আছে। ওএমই একটু বুঝছো তো? ওএমই হইছে, ওষুধে ভালো হইতেছে না, টিউবটা বন্ধ, ফলে না, পানি বাইর করে দেওয়ার জন্য। আমি যদি একটা মুসিরে দিকে মুসি বলবে পানি বাইর করে ছিদ্র করে দেই একটু, তোমাদের একটা কষ্ট হবে, বুঝছো না? মুসির কাছে যে জুতাই নিয়ে যাবে, ওকে ধ্যান সিলাই দিতেছে, ও কিন্তু করতে করতে নিজের মতোই করে। তোমার মনে হবে এই লোকটা তো অনেক ভালো সিলেছে, কোথাও শিখুন লাগেনি, ও সিলাইতে শিখছে। পানি বাইর হয় না ভাই, এখান থেকে দেখা যায় পর্দাটা ছিদ্র করে দিতে পারে। এটাই মাইলিঙ্গোটমি। Myringotomy simply incise the tympanic membrane is called myringotomy. শেষ, ঠিক আছে। মাইরিঙ্গোটমি কোথায় করব? ওএমই তে করব, অটাইটিস মিডিয়া উইথ ইফিউশনে করব। আর কোথায় করে? অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া। তাহলে এরকম থাকতে থাকতে দেখা যায় এরপরে কি হয়, ব্যাকটেরিয়া এর ভিতরে ঢুকে তাই ওখানে পুজ বানায়, পানিটা পুজ হয়ে যায়। এটাই অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া। 5টা স্টেজ আছে, এগুলো পড়ে নিবা। অ্যাকিউট সাপোরেটিভ দুইটা ক্ষেত্রে মাইরিঙ্গোটমি করি, ওএমই এই টিম্প্যানিক মেমব্রেন। এই আমার হাতের বামে আমি হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস নিব, এটা রাইট টিম্প্যানিক মেমব্রেন। আমি কাগজে যখন ছবি আঁকবো তোমাদের কিন্তু রিটেনে অনেক সময় আসে ড্র এন্ড লেবেল দা রাইট টিম্প্যানিক মেমব্রেন, ড্র এন্ড লেবেল দা লেফট টিম্প্যানিক মেমব্রেন। এই যে আমি আমার খাতা, পরীক্ষা খাতায় আঁকতেছি
রাইট টিম্প্যানিক মেমব্রেন, রোগী আমার সামনে ডাইনে আছে, আমার রোগী আমার সামনে, আমি তো তোমারটা আঁকবো, তুমি যখন পরীক্ষার খাতে আঁকবা তুমি তো রোগীরটা আঁকবা। ড্রয়িং লেভেল রাইট টিম্প্যানিক মেমব্রেন, আমার সামনে তুমি বসা, আমার ডাইন হাত তোমার বাম হাত, দেখো তো তোমার বাম হাত না, আমার ডাইন কান তোমার বাম কান না, এই যে আমি খাতায় আঁকতেছি রাইট টিম্প্যানিক মেমব্রেন আঁকবো, ঠিক আছে? আমার হাতে নিয়ে দেখো, আমার হাতের বামে টিম্প্যানিক মেমব্রেনের হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস নিয়ে দেখো, তাহলে 5 o'clock পজিশনে কোন ফ্লাইট আসবে, 5 o'clock, এটা যেন মাথায় থাকে, কিছুই বুঝো নাই, বাস এই লেফট টিম্প্যানিক মেমব্রেন যদি আমি আসি, লেফট টিম্প্যানিক মেমব্রেন থেকে একটা মনে রাখো, এলটা উঠাই দিলে 7 o'clock, তাহলে আমার এটা তো 5 o'clock আসবে, এটা 7 o'clock, তাহলে আমি যদি লেফট রাখি আমার হাতের ডাইনে নিয়ে আসবো হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস, ঠিক আছে? আমার হাতের ডাইনে নিয়ে আসছি, বুঝছো কিনা এই কথাগুলো? এটা লেফটে আনছি, আমার এদিকে সামনের অংশ, সামনে জায়গা বেশি, পিছে জায়গা কম হবে, আমি এখন লেফটেরটা আঁকলাম, রাইট সাইডে এটা নিয়ে আসলাম, আমার এই সাইডে তোমার লেফট সামনের অংশ বেশি থাকে টিম্প্যানিক মেমব্রেনে, তোমার বাম কানের সামনে দিক না, ডান কানের এই যে আমি যেমনে দিছি ডান কান দেখো, এই যে সামনের অংশ এইটুকু, তাহলে আমার এইখানে 7 o'clock পজিশনে কোন ফ্লাইট, লেফট এয়ারের 7 o'clock পজিশনে, যদি ড্রয়িং লেভেল রাইট আসে লেফট আসে যাতে এটা ঠিক থাকে, হ্যাঁ, নাহলে ও অতিরিক্ত চালাক কি করে, এটা আমরা কাইটা দেই, এরকম দেয়নি আজকে হতো, থাপড়াইলেও এরকম হয় না, থাপড় টাপড় মাইলেও যদি মাঝখানে আসুন জানে, তাহলে এটা ভুল। ড্রয়িং লেভেল রাইট লেফট, এই জন্যই তো বলছে তুমি মাঝখানে ধুয়ে দিলে কেমন হবে, এটা তো জান্নাত না জাহান্নাম, আরাফ দিয়ে রাখে দিচ্ছে, জানো তো জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে আরাফ, তাহলে এটা কি তাড়াতাড়ি, এই যে এটা 5 o'clock পজিশন, এটা কোন ফ্লাইট, যেখানে লাইট ফেললে মাথার লাইট টিক টিক করে, ঠিক আছে? এখন যদি আমার ওএমই থাকে, ওএমই কোন ফ্লাইটে আমি অটোডিস মিডিয়া উইথ ইনফিউশন, এটাতে যে জায়গায় কোন ফ্লাইট সেই জায়গায় ইনসিশন দেব, একটা রেডিয়াল ইনসিশন, এই এরকম একটা রেডিয়াল ইনসিশন দিলে পানিটা সব বাইরে আসবে, তাহলে ওএমই তে দিব কোন ফ্লাইট যেখানে অ্যান্টেরো ইনফেরিয়র, এই যে কি বলছিলাম না, একটা হরাইজন্টাল লাইন, একটা লংজিটিউডাল লাইন, অ্যান্টেরো সুপিরিয়র অ্যান্টেরো ইনফেরিয়র, পোস্টেরো সুপিরিয়র পোস্টেরো ইনফেরিয়র, তাহলে অ্যান্টেরো সুপিরিয়র এটা অ্যান্টেরো ইনফেরিয়রলি ইনসিশন দিব, আর পড়ায় বলছি কিন্তু এটা ওএমই তে অ্যান্টেরো ইনফেরিয়র অফ দা টিম্প্যানিক মেমব্রেনের চারটা কোয়াড্রেন্ট অ্যান্টেরো ইনফেরিয়রলি ইনসিশন দিব, যেখানে কোন ফ্লাইটটা থাকে। আর যদি এই পিছনেরটাও অ্যান্টেরো ইনফেরিয়রলি দিব, এটা তো সামনে, লেফট ইয়ারের এটা কিন্তু সামনের অংশ, তাহলে ওএমই শেষ। অ্যাকিউট সার্কুলেটরি অটোডিস মিডিয়া হলে এটা তো পুশ ঘাড়ো, একটু লম্বা ইনসিশন দেব, কোথায় দেব, পোস্টেরো ইনফেরিয়র, ইন বিটুইন এই হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস এন্ড এই যে টিম্প্যানিক মেমব্রেনের একেবারে বোনসের ভিতরে যে অংশটা থাকে, ফাইব্রাস অ্যানুলাস, টিম্প্যানিক মেমব্রেনের যে অংশটা বনি খাঁজের ভিতরে থাকে, টিম্প্যানিক সালকাস আছে, ওই সালকাসের মধ্যে থাকে, এই জায়গাটা একটু মোটা, ওটাকে বলে টিম্প্যানিক অ্যানুলাস বা অ্যানুলাস ফাইব্রোসাস, টিম্প্যানিক অ্যানুলাস। এই টিম্প্যানিক মেমব্রেন যেখানে খাঁজ দেখবা, চাদর যখন বিছাও ম্যাট্রেসের নিচে ঢুকায় দাও একদম সুন্দর টান টান থাকার জন্য, তো আল্লাহ এখানে টিম্প্যানিক মেমব্রেন খাঁজের ভিতরে ঢুকাই দিচ্ছে যাতে আরো ভালোভাবে আটকে থাকে, ঠিক আছে? এইটুকু অংশ একটু মোটা, দড়ির মতন, এটা বংশের ভিতরে থাকে, এই দড়ির মতন অংশকে বলে টিম্প্যানিক অ্যানুলাস। অথবা অ্যানুলাস ফাইব্রোসাস, ফাইব্রাস টিস্যু। তাহলে আমার এই টিম্প্যানিক অ্যানুলাস আর হলো হ্যান্ডেল অফ দ্য
মেলিয়াস, এই যে হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস বা আম্বো যেটাই বলে, এই দুইটার মাঝখানে আমি ইনসেশন দেব। কোন কোয়াড্রেন্টে? পোস্টেরো ইনফেরিয়র কোয়াড্রেন্ট। এটারে বলে এই কার্ভ, বড় করে কার্ভি লিনিয়ার ইনসেশন। কার্ভি লিনিয়ার ইনসেশন দিয়া পুস্টা বাইর করে দিব সাকশন ক্লিয়ার সাকামেশন দিয়া। ঠিক আছে, মাইরিঙ্গোটমি শেষ। হোয়াট ইজ মাইরিঙ্গোপ্লাস্টি? মিডল ইয়ার সব ঠিক আছে, স্টেশন টিউবও ঠিক আছে। পর্দা ফাটা, এইটুকু পুরা ছিদ্র। এই ছিদ্রের পাশে আমি গ্রাফ বসাই দেব। গ্রাফ কি গ্রাফ? টেম্পোরালিস ফাসা গ্রাফ। টেম্পোরালিস ফাসা গ্রাফ। পোস্টারিকুলার ইনসিশন দিছি, এই যে এটা টেম্পোরাল রিজিয়ন। টেম্পোরাল রিজিয়নে স্কিন উঠাই পারলে, সবকিছু উঠাই পারলে টেম্পোরালিস মাসলের উপরে একটা ফাসা আছে, টেম্পোরালিস ফাসা। এটা আমরা বেশি নেই কেন? ইট ইজ থিন এন্ড টাফ, সব বলে দিছি। ইজিলি হারভেস্ট ফ্রম দ্য সেম ইনসিশন লাইন। ঠিক আছে, লো বেসাল মেটাবলিক রেট। আর এটা থিকনেস নরমাল টিম্পানিক মেমব্রেন থিকনেসের মতো। এই কয়টা বললেই হবে, আরো আছে, আর দরকার নেই। ইট থিকনেস অলমোস্ট সিমিলার টু দ্য নরমাল টিম্পানিক মেমব্রেন। এটা থিন এন্ড টাফ, এই দুইটা তো মনে থাকবে। আর সেম ইনসিশন লাইন, অতিরিক্ত ইনসিশন দিতে হবে। এখান থেকে আমরা নিতে পারি টেম্পোরাল রিজিয়ন। এটা টেম্পোরাল রিজিয়ন, এটা তো মনে আছে। টেম্পোরালিস ফাসা নিব। আর কি নেওয়া যায়? ট্রায়াগাল, এই যে ট্রায়াগাস, ট্রায়াগাল কার্টিলেজ অথবা কার্টিলেজের কভারিং ট্রায়াগাল পেরিকন্ড্রিয়াম। ছোট্ট পারফোরেশন হইলে আমি এই এয়ার লোবিউলে ফ্যাট দিয়ে রাখছি, আল্লাহ ফ্যাট নিব। এইখান থেকেই নেওয়ার চেষ্টা করব। স্যার গ্রেপ স্যাপানাস বেন ফ্রম থাই হইলে তো কেন? পরীক্ষা কিন্তু এটাই করব শেষে যায় যে আমি কানের অপারেশন করতে এখন পায়ের দিকে জন্ম করে জিনিস কেন এখানে সব দেওয়া আছে না? এটা তো আমার সামনেই রয়েছে। ঠিক আছে, প্রথমে টেম্পোরালিস ফাসা, এরপরে যদি না পারি ট্রায়াগাল পেরিকন্ড্রিয়াম, কার্টিলেজের কভারিং অথবা নিচের কার্টিলেজ, ট্রায়াগাল কার্টিলেজ। ছোট পারফোরেশন হইলে ফ্যাট ফ্রম এয়ার লোবিউল। তাহলে আমার এই পারফোরেশন থাকলে, পারফোরেশন কোথায়? টিম্পানিক মেমব্রেনে। Repair of the perforated tympanic membrane is called myringoplasty. 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 Repair of the perforated tympanic membrane. Reconstruct the perforated tympanic membrane. ঠিক আছে? Perforated tympanic membrane ছিঁড়া ছিল, এটাকে রিপেয়ার করব। Myringoplasty. একটা ছিদ্র করলাম, মাইরিঙ্গোটমি। ছিদ্র নাই, পারফোরেশনই আছে। থাপ্পড় দিছিল কেউ 3-4 বছর ধরে কানের পর্দা ফাটা, কম শুনে, এখন রিপেয়ার করে দিছি। ফাটাটা রিপেয়ার করা মাইরিঙ্গোপ্লাস্টি। টিম্পানিক ইনটেক্ট, ছিদ্র করলাম, ছিদ্র করাটা মাইরিঙ্গোটমি। টিম্পানোপ্লাস্টি, দেখো টিম্পানিক মেমব্রেনের নাম মাইরিঙ্গা, সেখান থেকে মাইরিঙ্গোটমি, মাইরিঙ্গোপ্লাস্টি। টিম্পানোপ্লাস্টি যদি বলে, এটা কিন্তু মিডল এয়ারের আরেক নাম টিম্পানিক ক্যাভিটি। তার মানে মিডল এয়ারের কাজ কাভার তো লাগবে। এইটুকু করলাম এতক্ষণ পর্যন্ত। মিডল এয়ারে যদি হাত দেই, পারফোরেটেড টিম্পানিক মেমব্রেন রিপেয়ার করে মিডল এয়ারে হাত দিছি, মেলিয়াস ক্ষয় ছিল, মেলিয়াস একটু পরিষ্কার করে দিলাম। ইন্টারফেয়ারিং মিডল এয়ার ক্যাভিটির সাথে অসিকল রিপেয়ার করি আর না করি, ডিজিজ রিমুভ করলাম। মিডল এয়ারের টিম্পানিক মেমব্রেন রিপেয়ার করলাম, মিডল এয়ারে কিছু ডিজিজ ছিল রিমুভ করলাম, এটাই টিম্পানোপ্লাস্টি। টিম্পানিক মিডল এয়ার ক্যাভিটিতে হাত দিলেই হইল। তাহলে টিম্পানোপ্লাস্টি, ইট ইজ দি সার্জিক্যাল প্রসিডিউর টু পারফর্ম eradicate the disease from the middle ear cavity or ossiculoplasty, মানে repair of the ossicle, plus myringoplasty. মাইরিঙ্গোপ্লাস্টি করার পরে মিডল এয়ারে হাত দিলে হলো। মিডল এয়ারে কি কি থাকে? মেলিয়াস, ইনকাসিস, স্টেপিস। এইটা যে কোনো একটারে রিপেয়ার করলে এটার বলে অসিকুলোপ্লাস্টি। অসিকুলোপ্লাস্টি অথবা অসিকল সব ঠিক ছিল, ভিতরে ছোট্ট কোলেস্টোমা ছিল, এটারে রিমুভ করলাম। ঠিক আছে, মানে ডিজিজটাও রিমুভ করলাম। এটা কি করলাম? টিম্পানিক মেমব্রেন রিপেয়ার করে দাও, একটু হাত দিলাম।
বুঝতেছো কি না? পারফোরেটেড টিম্প্যানিক মেমব্রেন রিকনস্ট্রাক্ট করলাম, রিপেয়ার করলাম, প্লাস ইন্টারফেয়ারিং দ্য মিডল এয়ার ক্যাভিটি, মিডল এয়ার ক্যাভিটিকে ইন্টারফেয়ার করলাম। ইন্টারফেয়ারের মধ্যে কি কি করতে পারি? ডিজিজ রিমুভ অথবা অসিকুলোপ্লাস্টি। যাই করি মিডল এয়ারে একটু হাত দিয়ে কাজ করলাম, সেটাই হলো টিম্প্যানোপ্লাস্টি। তার মানে টিম্প্যানোপ্লাস্টিতে অবশ্যই রিপেয়ার অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন লাগবেই। কেন? এই টিম্প্যানিক মেমব্রেন কি মিডল এয়ারের পার্ট না? মিডল এয়ারের ল্যাটারাল বাউন্ডারিকে পার্টলি বাই টিম্প্যানিক মেমব্রেন। এই দেখো মিডল এয়ারের এটাও কিন্তু ল্যাটারাল বাউন্ডারি, এইটুকু তো টিম্প্যানিক মেমব্রেন, এটা আউটার অ্যাটিক ওয়াল, আউটার অ্যাটিক ওয়াল অথবা স্কোমাস পার্ট, টেম্পোরাল বোন, টেম্পোরাল বোনের স্কোমাস পার্ট, ল্যাটারাল বাউন্ডারি পার্টলি বাই টিম্প্যানিক মেমব্রেন, পার্টলি বাই স্কোমাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, তাই না? শুধু ল্যাটারাল ওয়াল তো এটা না, তাহলে এটা কি? বুঝছো কি না? হ্যাঁ, তাহলে আমি ল্যাটারাল ওয়াল রিপেয়ার করলাম, পারফোরেট টিম্প্যানিক মেমব্রেন, মিডল এয়ারের কিন্তু একটা পার্ট, তাহলে এটা হলো টিম্প্যানোপ্লাস্টি টাইপ 1। তোমাদের টিম্প্যানোপ্লাস্টি মনে পড়াই নেই না? তাহলে হোয়াট ইজ টিম্প্যানোপ্লাস্টি? ইট ইজ দি সার্জিক্যাল প্রসিডিউর পারফর্মড repair the perforated tympanic membrane plus ossiculoplasty or removal of the disease from middle ear or both. শুধুমাত্র পারফোরেটেড টিম্প্যানিক মেমব্রেন হইতে পারে, প্লাস অসিকুলোপ্লাস্টি হইতে পারে, প্লাস রিমুভাল অফ দ্য ডিজিজ ফ্রম দ্য মিডল এয়ার, তিনটাই হইতে পারে বা যে কোনো একটা হইতে পারে। শুধু যদি পারফোরেটেড টিম্প্যানিক মেমব্রেন রিপেয়ার করি, এটাকে বলে ম্যারিঙ্গোপ্লাস্টি। ম্যারিঙ্গোপ্লাস্টি ইট ইজ অলসো টাইপ 1 টিম্প্যানোপ্লাস্টি। বুঝা গেছে? ক্লিয়ার না হলে বলো। টিম্প্যানোপ্লাস্টি, টিম্প্যানোপ্লাস্টি আমি বললাম কি, এই যে মাইঙ্গোপ্লাস্টি যে করি এটার টাইপ 1 টিম্প্যানোপ্লাস্টি। WULL উলস্টেইন ক্লাসিফিকেশন। তোমরা যাতে একবার শুনলে মনে রাখতে পারো, এটা রিটেনে শর্ট নোট আসে। টিম্প্যানোপ্লাস্টি, শুধু টিম্প্যানোপ্লাস্টিটা কি লিখবা, টাইপটা লিখবা, আর কিছু দরকার নেই। আর বাই বাই এর বাইরে আর যায় না। যে টিম্প্যানোপ্লাস্টি নাম শুনছো, টাইপ বলতে পারবা, শেষ। খুব সহজ, কঠিন না। যে কোর্সের প্রথম উলস্টেইন ক্লাসিফিকেশন এই নামে আসছে। 5টা টাইপ আছে, 5টা টাইপ, সহজ টাইপ, কিছু নাই, একেবারে সহজ। এদিকে খেয়াল করলে বুঝবা। উলস্টেইন ক্লাসিফিকেশন, টিম্প্যানোপ্লাস্টি জিনিসটা তো বুঝছো বাংলায়। আমি আবার বলি, it is the surgical procedure to perform repair of the perforated tympanic membrane plus ossiculoplasty or removal of the disease from the middle ear। মানে টিম্প্যানিক মেমব্রেন রিপেয়ারের পরে মিডল এয়ারে আমি হাত দিলেই হইল। অসিকুল ঠিক আছে, তাহলে আমি একটু ডিজিজ রিমুভ করলাম, ঠিক আছে, অথবা মেলিয়াসের মধ্যে একটু ইরোশন ছিল, সেটা আমি পরিষ্কার করে দিলাম, এটাই আমার টিম্প্যানোপ্লাস্টি। ঠিক আছে, কিছুই নাই, কিছুই করলাম না, রিপেয়ার, অনলি রিপেয়ার করলাম মিডল এয়ার টিম্প্যানিক মেমব্রেন, এটা টাইপ 1 টিম্প্যানোপ্লাস্টি। মাইঙ্গোপ্লাস্টি মানে হলো টাইপ 1 টিম্প্যানোপ্লাস্টি। বুঝা গেছে? এবার এদিকে দেখো, আমি আমার মতো করে দিতেছি যা তোমাদের মনে থাকে। উলস্টেইন ক্লাসিফিকেশন, টিম্প্যানোপ্লাস্টি 5 টাইপস। ছবি দেখলে আর ভুলবা না। আমি সবসময় এই ছবিটা আঁকছি না, এইটা কি টিম্প্যানিক মেমব্রেন। টিম্প্যানিক মেমব্রেনের মধ্যে কি আছে? এই মেলিয়াস, এই ইনকাস,
স্টেপিসের হেড, নেক, anterior crus, posterior crus, foot plate, ক্লিয়ার হয়েছে ছবিটা? এটা তো ফুট প্লেট অফ স্টেপিস। এই স্টেপিসের ফুট প্লেট এখানে কি ওভাল উইন্ডো, ঠিক আছে? এখন আমি ইনার এয়ার রাখবো। এই ওভাল উইন্ডোর পরে কিন্তু এরকম এখানে রাউন্ড উইন্ডো। অসুবিধা হইতেছে? রাউন্ড উইন্ডো বুঝছো? হ্যাঁ, ওই সেই ছবিটা স্কেলার মিডিয়া। এইটা বুঝছো কিনা? এটা তো ওভাল উইন্ডো, এইখান থেকে পেরিলিম, এই যে পেরিলিম, আর এটা আমার স্কেলার মিডিয়া। এই যে এখানে এয়ার সেল থাকে, এই যে স্ট্রাইবাস মিডিয়া, ঠিক আছে? এটা রাউন্ড উইন্ডো, এটা ওভাল উইন্ডো। রাউন্ড উইন্ডো, ওভাল উইন্ডো, ওভাল উইন্ডোর মধ্যে ফুট প্লেট অফ স্টেপিস আছে। এই ছবিটা মনে থাকলে টাইপ 5টা একদম ইজি বুঝবে। টাইপ 1, টাইপ 1 আমি সহজে মনে রাখার জন্য আমি আমার মতন বলতেছি, আবার যাই বলি সব বইতে এগুলো ছিল না। টাইপ 1 মানে একটা দোষ যদি থাকে রোগীর, একটা দোষ মিডল এয়ারের, এটা তো মিডল এয়ার রিপেয়ার, টিম্পানোপ্লাস্টি মানে মিডল এয়ারে হাত দেওয়া লাগবে। মিডল এয়ারের যে কোনো ওয়াল হইলেও হবে। তাহলে মিডল এয়ারে যাইতে প্রথমেই টিম্প্যানিক মেমব্রেন, তারপরে একটা পার্টে দোষ হবে। টিম্প্যানিক মেমব্রেনের শুধু ফল্ট আছে কি? 1 নাম্বার টিম্প্যানিক মেমব্রেন পারফোরেশন, আর সব ঠিক আছে। টিম্প্যানিক মেমব্রেন শুধু পারফোরেশন আছে। তাহলে আমার লিস্টিং ক্লাসিফিকেশন 1 নাম্বার যেটা, একটা ফল্ট আছে কি? পারফোরেশন অফ দা টিম্প্যানিক মেমব্রেন। মেলিয়াস ঠিক আছে, ইনকাস ঠিক আছে, স্টেপিস ঠিক আছে, ঠিক আছে? আর কিছু কোনো দোষ নাই। স্টেপিসের হেড, নেক, অ্যান্টেরিয়র ক্রাস, পোস্টেরিয়র ক্রাস, সুপারস্ট্রাকচার ঠিক আছে। এই যে ওভাল ফুট প্লেট অফ স্টেপিস ঠিক আছে। আর কোনো ডিজিজ নাই, মিডল এয়ারও ডিজিজ নাই, শুধু পারফোরেটেড টিম্প্যানিক মেমব্রেন আছে। তাহলে টাইপ 1 টিম্প্যানোপ্লাস্টি করব কি? রিপেয়ার অফ দি পারফোরেটেড টিম্প্যানিক মেমব্রেন। শুধু পারফোরেশন ছিল, আমি যদি পারফোরেশনটা রিপেয়ার করে দিই, বুঝছো কিনা? তাহলে এটাকে বলে টাইপ 1 টিম্প্যানোপ্লাস্টি। only repair perforated TM, বুঝছো এটা? only repair perforated TM। তোমাদের মনে রাখার জন্য যে এখানে কোনো সমস্যা ছিল না, টিম্প্যানিক মেমব্রেন পারফোরেশন ছিল। টাইপ 1 টিম্প্যানোপ্লাস্টি, only repair perforated TM, it is also called maryngoplasty। it is also called maryngoplasty। একই জিনিস না কি? কথা বলেন। মাইরিঙ্গোপ্লাস্টি এতক্ষণ যা বুঝলাম একই জিনিস না? তার মানে মাইরিঙ্গোপ্লাস্টি টাইপ 1 টিম্প্যানোপ্লাস্টি। একটু ক্লিয়ার হয়েছে? টাইপ 2, টাইপ 2 টিম্প্যানোপ্লাস্টি কি হবে? তার মানে দুইটাই দোষ আছে। ওই দুইটা রিপেয়ার করছি টাইপ 2। দুইটাই দোষ কি? পারফোরেটেড টিম্প্যানিক মেমব্রেন ছিল। এরপরে কি মেলিয়াস? মেলিয়াসে ইরোশন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমি কি করব? মেলিয়াসে ইরোশন, যদি আমি খুব এক্সপার্ট হই, যেটুকু ইরোশন হয়েছে সেটুকু ফালাই দিছি। এখন মেলিয়াসের মধ্যে গ্রাফটা বসাই দিলাম। এই যে টিম্প্যানিক মেমব্রেন যে রিপেয়ার করছি, এই টিম্প্যানিক মেমব্রেনটারে রিপেয়ার কইরা এখন এখানে গ্রাফ বসাবো না? গ্রাফ, এই গ্রাফটা মেলিয়াসের উপরে বসাই না। পচা অংশ ফালাই দিছি, ডিজিজ ইরোশন যেটুক মেলিয়াসের হয়েছে সেটা ফালাই দিছি। খালি টাইপগুলো বুঝলেই হবে।
বেশি এক্সপার্ট হইনি, মেলিয়াস পুরোটাই ভালাই দিছি। এটা তো সহজ, মেলিয়াসটা ভালাই দে, ইনকাস তো ভালো, ইনকাসে বসাই দিই, এই ইনকাসে বসাই দিছি, ঠিক আছে, এই ইনকাসে বসাই দিছি। তাহলে টাইপ 2 টিম্প্যানোপ্লাস্টি দুইটাতে ডিফেক্ট কি? পারফোরেটেড টিম্প্যানিক মেমব্রেন, পারফোরেটেড টিম্প্যানিক মেমব্রেন প্লাস ইরোশন অফ দ্য মেলিয়াস, graft is placed on the incus। যদি এর আগে পারো লিখতে ইরোশন পোরশন, clear of the eroded part, clearing of the eroded part, graft is placed on the malleus, or সোজা কথা graft placed on the incus, malleusটা রিমুভ করে দিলাম। বুঝছো কিনা কথাটা? টাইপ 2 তে কি হইলো? পারফোরেটেড টিম্প্যানিক মেমব্রেন আছে প্লাস ইরোশন অফ দ্য মেলিয়াস আছে, মেলিয়াসে ডিজিজ। তাহলে আমি রিমুভাল অফ দ্য মেলিয়াস, সহজ, মেলিয়াস রিমুভ করে দিলাম। এখন পারফোরেশন না টিম্প্যানিক মেমব্রেন, গ্রাফট মাইলোপ্লাস্টি করলাম, গ্রাফট ইজ প্লেসড অন দ্য ইনকাস। এই গ্রাফটটা তো বসাইতে হবে, গ্রাফটের সাপোর্ট ইনকাসের গায়ে বসানো, ঠিক আছে না? এই যে আমার হইছে এখন ইনকাসে এই যে গ্রাফট, তাহলে আমার পারফোরেশন কিন্তু হয়ে গেছে, নাই পারফোরেশন, ভিতরের পকেটের মধ্যে থাক, আমার তো জোড়া লেগে গেছে, আমি তো সিল করে দিছি। বুঝছো কিনা? এই যে বুঝছো, এবার বুঝা গেছে? তাহলে টাইপ 2 টিম্প্যানোপ্লাস্টি কি করলাম? Myeloplasty plus graft is placed, myeloplasty plus graft placed on the incus। এটা সহজ হবে, মেলিয়াস ক্লিয়ার। ব্র্যাকেটে perforated tympanic membrane if tympanum is perforated and erosion of the malleus। কখন করব টাইপ 2? if tympanic membrane is perforated। বুঝছো কিনা? দুইটা হইতে হবে সমস্যা, প্লাস ইরোশন, ইরোশন বানা হইছে, আর দুইটা ইরোশন অফ মেলিয়াস। এইটুকু বুঝছো কিনা? মেলিয়াসে ইরোশন, টিম্প্যানিক পারফোরেশন তো থাকতেই হবে, নাহলে তো টাইপ 1 ই আসে না। আমি তো টাইপ 2 তে গেছি, টিম্প্যানিক পারফোরেশন নাই, এবারে আসবে অপারেশনে, তাহলে একটা তো থাকতেই হবে। টিম্প্যানিক পারফোরেশন এইটাই রিপেয়ার করছি টাইপ 1। এখন তার দুইটা ডিজিজ, এটা রিপেয়ার করে দিছি, ওর তো মেলিয়াসে ইরোশন, ডিজিজ তো চলতেই, তো ইরোশনের পার্টটা ফালাই দিতে হবে না? ইরোশন মানে ক্ষয় হয়ে গেছে, ক্ষয়ের পার্ট ফালাই দিছি, রিপেয়ার দরকার নেই, মানে মেলিয়াসের কথা দরকার নেই, মেলিয়াস ফালাই দিছি। আছে কি ইনকাস? ইনকাস তো সুস্থ, তাহলে গ্রাফটাতে আমি রিপেয়ার করব, রিপেয়ার কইরা এই গ্রাফটা সাপোর্ট দিব, ইনকাসের সাথে বসাই দেব, গ্রাফট ইজ প্লেসড অন দা ইনকাস, ঠিক আছে? এখন আমি টাইপ 3, তিনটা ডিজিজ লাগবে। পারফোরেটেড টিম্প্যানিক মেমব্রেন, মেলিয়াস তো ইরোশন নাই, মেলিয়াস ইনকাসও নাই, তিনটা হইছে না? একদম নাই, নাই মানে এই ডিজিজ রোগীর আমরা আগে তো অপারেশনের আগে বলবো না যে আপনার তো পর্দা ফাটা, আপনার কানে তিনটা হাড্ডি আছে, দুইটা কিন্তু নষ্ট হয়ে গেছে, দুইটা ফালাই দিব, এইবার উঠছো তো? তিনটা কেন? টাইপ 3 কখন করব? তার পারফোরেটেড টিম্প্যানিক মেমব্রেন, মেলিয়াস, ইনকাস আমি ফালাই দিব, কারণ দুইটার মধ্যে ডিজিজ আছে, শুধুমাত্র স্টেপিস পুরাটাই ভালো আছে, ঠিক আছে? অপারেশনের আগে কানের মধ্যে পচা অংশগুলো তো আছে না? পচা অংশ তো কেউ ফালাই দেয় নাই যায়। তাহলে আমার টাইপ 3 টিম্প্যানোপ্লাস্টির মধ্যে কি কথাটা বলবো? পারফোরেটেড টিম্প্যানিক মেমব্রেন, মেলিয়াস এন্ড ইনকাস ইরোডেড। টিম্প্যানিক পারফোরেশন ব্র্যাকেটে লিখবা এই রোগীর কি কি আছে? পারফোরেটেড টিম্প্যানিক মেমব্রেন, মেলিয়াস এন্ড ইনকাস ইরোডেড, ইরোডেড। এখন কি করলাম? রিপেয়ার। টিম্প্যানোপ্লাস্টি তো লাগবে, মাইলোপ্লাস্টি, এইটারে আমি করলাম রিপেয়ার করে দিলাম পারফোরেটেড টিম্প্যানিক মেমব্রেন।
বুঝা গেছে? পারফোরেটেড টিম্পানিক মেমব্রেন রিপেয়ার করছি, মেলিয়াস ইনকাস ইরোডেড, রিমুভ করে ফেলেছি, মেলিয়াস ইনকাস নাই। গ্রাফট ইজ প্লেসড অন দ্য হেড অফ দ্য স্টেপিস। 3 টাইপ 3 graft is placed on head of the stapes. ঠিক আছে? অসুবিধা হয়েছে কোনো? গ্রাফট বসায় দিয়েছি স্টেপিস, এটা টাইপ 3 টিম্প্যানোপ্লাস্টি। এটার নাম জিজ্ঞাসা করবে এলসিবিএস এ, এমসিবিএস এ, ডিএলও-তে। এখন বাইসা দেবে, আমি জিজ্ঞাসা না। যদি মনে রাখতে পারো এটার নাম, এই অপারেশনটার নাম, এটাই আমরা করি। এতক্ষণ যা বলছি এগুলো করা হয় না, কারণ রোগী অনেক পরে আসে, পয়সা গেলে আসে। স্টেপিস আল্লাহ খুব শক্ত দিছে, ঠিক আছে? তাহলে স্টেপিসের হেডে যখন গ্রাফট বসে এটাকে বলে কোলোমেলা টিম্প্যানোপ্লাস্টি, অথবা বসাইছি টিম্প্যানিক মেমব্রেন না, মাইরিঙ্গা, আর স্টেপিসের হেডে মাইরিঙ্গো স্টেপিডোপ্লেক্সি। স্টেপিসে বসাইলাম না, আর কি বসাইছি? টিম্প্যানিক মেমব্রেন, মাইরিঙ্গো স্টেপিডোপ্লেক্সি। মাইরিঙ্গো স্টেপিডোপ্লেক্সি নাম মনে না থাকলে দরকার নাই, এইটার আরেক নাম কোলোমেলা টিম্প্যানোপ্লাস্টি। কোলোমেলা টিম্প্যানোপ্লাস্টি এটাই করে, এই জন্য এটার নাম বলে দিচ্ছি। তাহলে আমার টাইপ 3 গেল। এই ওভারলেপের এখানে কিন্তু এটা সহজে এখানে লেটারাল সেমিসার্কুলার ক্যানালের ডোম আছে। লেটারাল সেমিসার্কুলার ক্যানালের আর নাম হরাইজন্টাল সেমিসার্কুলার ক্যানাল। এটা লাগবে এখন, এই জন্য বলি সেমিসার্কুলার ক্যানাল। বনি ক্যানালের ভিতরে তো মেমব্রেনাস পার্ট, বনি ক্যানাল সেমিসার্কুলার ক্যানালের ভিতরে আছে সেমিসার্কুলার ডাক্ট। এখানেও কিন্তু পেরিলিম, বনি বংশের মধ্যে সব পেরিলিম না, এখানেও পেরিলিম। এই যে এটা হরাইজন্টাল সেমিসার্কুলার ক্যানাল, এটা ওভারলেপের উপরে বালজিংটা পাওয়া যায়। একটু ছবি। তাহলে টাইপ 3 গ্রাফট কোথায় বসাইলাম? টাইপ 3 বুঝছো? টাইপ 4 মানে 4টা ডিজিজ লাগবে। তাহলে 4টা ডিজিজ বানাও। পারফোরেটেড টিম্প্যানিক মেমব্রেন, মেলিয়াস নাই, ইনকাস নাই, স্টেপিসের সুপারস্ট্রাকচার নাই, সুপারস্ট্রাকচার নষ্ট, ফুটপ্রিন্ট অফ স্টেপিস ঠিক আছে, নড়াচড়া ঠিক আছে, ঠিক আছে? 4টা হয়েছে না? আমি এটা বেশি করে দিয়ে দিছি, এত গ্যাপ নাই কিন্তু বেরিয়ে যাবে। তাহলে আমার এখন কি হইল? এইটাই শুধু ঠিক আছে। মেলিয়াস ইনকাস রোগীর ওপেন করে আমরা দেখলাম মেলিয়াস ইরোডেড, ইনকাস ইরোডেড, সুপারস্ট্রাকচার সব ফালাই দিয়া পারফোরেটেড টিম্প্যানিক মেমব্রেন, এটারে আমি এখন রিপেয়ার করব। রিপেয়ার করে গ্রাফট যদি এখানে না দেই, সাউন্ড তো যাইতে হবে আমার। আমি যদি শুধু এইটুকু রিপেয়ার করি, সাউন্ড যাই হবে না, কানেকশন তো নাই, কানেকশন বন্ধ দিতে হবে না। গ্রাফটা কি করলাম? সাউন্ড এসে এটাতে বাড়ি দিবে, বাড়ি দিলে এই ফ্লুইড নড়াচড়া হবে। এইখানে কিন্তু ফেজ ডিফারেন্সিয়েশন লাগে। এই যে ফুটপ্রিন্ট অফ স্টেপিস, যখন সাউন্ড বাড়ি দেয়, ফুটপ্রিন্ট অফ স্টেপিস ওভারলেপ, এই পাশে তো পেরিলিম, পেরিলিম পয়সা রাউন্ড উইন্ডো দিয়ে রিলিজ হয়। রিলিজ না হইতে পারলে, ফেজ ডিফারেন্সিয়েশন না হলে মানুষ শুনবে না, কারণ এখানে তো হেয়ার সেল, এগুলো তো ঢেউয়ে নড়াচড়া হয়, ঢেউ লাগে। এখন এখান দিয়ে যদি বাড়ি দেয়, এখানে ফুটপ্রিন্ট অফ স্টেপিস ফিক্সড থাকে, এই বাড়িটা এদিক দিয়ে রিলিজ হবে না। আবার সাউন্ড যদি এখানেও বাড়ি দেয়, এখানেও বাড়ি দেয়, তাও হবে না, দুইটাতে বাড়ি দেয়। এটারে সেম রাখতে হবে, বাড়িটা আসবে এই ফুটপ্রিন্ট অফ স্টেপিস ওভারলেপ দিয়ে, এদিক দিয়ে রিলিজ হবে। যেটা বলে ফেজ ডিফারেন্সিয়েশন। ফেজ ডিফারেন্সিয়েশন।
একদিক দিয়ে সাউন্ড ওয়েভ আইসা একদিক দিয়ে রিলিজ হবে, শব্দের আঘাতটা এই দিক দিয়ে আসবে, এদিক দিয়ে রিলিজ হবে, এদিক দিয়ে আইসা রিলিজ হইলে না এগুলা কাঁপবে, এই যে রেসনাস মেমব্রেন, বেজিলার মেমব্রেন, এগুলো নড়াচড়া হবে। যদি এদিক দিয়ে সাউন্ড আসে এদিক দিয়ে রিলিজ না হয়, পানি তো স্থির যাবে না কিছু। আচ্ছা, একটু টাইপ 4, টাইপ 4 এ কি বলছি? পারফোরেট টিম্পানিক মেমব্রেন, মেলিয়াস খারাপ, ইনকাস নষ্ট, সুপারশন নষ্ট, তাহলে 4টা হইছে। শুধুমাত্র স্টেপিস ফুট প্লেটটা ভালো আছে। তাহলে আমি গ্রাফট প্লেসড on the stapes foot plate, graft placed on the stapes foot plate. এই লালটাতে উঠে না, টাইপ 4 graft placed কোথায়? graft plate foot plate of stapes, এটুক মনে পড়ছে? টাইপ 5 এই শেষ টাইপ, টাইপ 5 টিম্পানোপ্লাস্টি। আমরা হয়তো আর কি আছে? ফুট প্লেট অফ স্টেপিস ফিক্সড। এখন তো নরমাল ছিল, এটা গ্রাফট বসাইছি, গ্রাফট তো বসাবো যেটা যেটা ভালো আছে সেটার উপরে। টাইপ 5 যদি ফুট প্লেট অফ স্টেপিস ফিক্সড হয়, এটা ফিক্সড, আমরা এখানে ফিক্সড হয়ে গেছে, এটা তো এখানে ফেজ ডিফারেন্ট হবেই না, ঢেউই আসবে না। হ্যাঁ, অটোস্ক্লেরোসিসের সাথে আবার ডিজিজও আছে। অটোস্ক্লেরোসিস না, ভিতরে টিউমার হইয়া, ওটা দরকার নেই, একটা ডিজিজ হয়েছে, ওই ডিজিজ তো ওদের পড়াই নেই, মানে ফুট প্লেট অফ স্টেপিস ফিক্সড হয়ে গেছে। ঠিক আছে, ফুট প্লেট অফ স্টেপিস নড়াচড়া নাই। তাহলে গ্রাফট দেওয়ার উদ্দেশ্য কি? সাউন্ড ওয়েভ এখানে আসবে, ফুট প্লেট অফ স্টেপিস নড়বে, নড়া তো নাই, ফুট প্লেট অফ স্টেপিস ফিক্সড। টাইপ 5 কখন করব? যখন ফুট প্লেট অফ স্টেপিস ফিক্সড হয়ে যায়। ঠিক আছে, যদি ভাইবা জিজ্ঞেস করে তোমরা ওইটুকুই বলবা যে অটোস্ক্লেরোসিস ফিক্সড হয়ে গেছে, যে কোন ডিজিজে হয়, এটা বুঝছো কি না? তাহলে গ্রাফট তো আমি এখানে বসায় লাভ নাই, আমার দরকার যাতে সাউন্ড এদিকে এসে রাউন্ড হয়ে দিয়ে বেরিয়ে যেতে পারে। পেরিলিম্ফ, এখানে পেরিলিম্ফ না, এটাই অ্যান্টোলিম্ফ, এখান থেকে সাউন্ড আইসা যদি এদিকে বাইরে হয়, দুইটাই ঢেউ খেলবে, রেসনাস মেমব্রেন নড়বে, বেজিলার মেমব্রেন নড়বে, আর এদিকে মেমব্রেন টেক্টোরিয়া এটার সাথে ফ্রিকশন হবে। এটা তো রেসনাস মেমব্রেন, এই যে মনে আছে তো, এটা কি রেসনাস মেমব্রেন, এটা বেজিলার মেমব্রেন, এটা মেমব্রেন টেক্টোরিয়া। এই দুইটার নাম নড়লে হেয়ার সেলগুলো ফ্রিকশন হবে না। আচ্ছা, এইটুকু। তাহলে আমার ফুট প্লেট অফ স্টেপিস ফিক্সড হয়ে গেল ওভাল উইন্ডোর সাথে, এইদিকে গ্রাফট বসাইলে আমার কোনো লাভ নাই। কিন্তু সাউন্ড যদি এখানে বাড়ি যায়, এটা ভুল হবে, রাউন্ড উইন্ডো, এটা নরমাল সেকেন্ডারি টিম্পানিক মেমব্রেন দিয়ে করা আছে। তাহলে গ্রাফটটা আমি কোথায় বসাবো? এই যে হরাইজন্টাল সেমিসার্কুলার চ্যানেল, ওভাল উইন্ডোর পরে পেরিলিম্ফ ছিল, এখানেও কিন্তু পেরিলিম্ফ, পেরিলিম্ফটার ঢেউ কাজে লাগে। তাহলে আমার কি করতে হবে? টাইপ 5 when foot plate of stapes is fixed, then graft is placed কোথায়? প্রথমে কি করব? a fenestration, একটা ছিদ্র, fenestration is made on the lateral semicircular canal, এইখানে একটা ছিদ্র করব। এটা তো বোনস, বোনসটা ছিদ্র করলাম, এটাকে বলে fenestration. A fenestration is created on the horizontal বা lateral semicircular canal. ঠিক আছে, then graft is placed. নালে বোনস তো বাড়ি দিয়ে নিতে পারবে না, এটা এখন একটা গ্রাফট দিব, গ্রাফটে তো বাড়ি দিলে যাবে নড়াচড়া। এখন গ্রাফটটা বসাইলাম, then graft is placed ওই ফেনেস্ট্রেশনের উপরে। বুঝছো কি না? টাইপ 5 a fenestration or a opening is made, an opening is made or fenestration, এটাকে বলে fenestration operation.
টিম্পানোপ্লাস্টি। কি করতে হবে আগে? ফেনেস্ট্রেশন। বুঝছো কি না এটা? তখন সাউন্ড ওয়েভটাও কি রাউন্ড উইন্ডো দিয়ে রিলিজ হবে? হ্যাঁ, এই যে এগুলোর সাথে তো পেরিফেরাল কানেকশন, পেরিফেরাল এদিকে আসবে, ঠিক আছে? ভেস্টিবুলের মধ্যে না ওই যে ইউট্রিক্যাল সেকিউর মানে সবগুলোর সাথে কানেকশন। এটা হলো টাইপ 5 এরোটিম্পানোপ্লাস্টি, মনে থাকবে। টাইপ 5 এর পাঁচটা টাইপ, যদি নাম বলতে পারে টাইপ 1, তোমার কি কি করতে হবে এটা নাই। টাইপ 1 এ শুধুমাত্র রিপেয়ার পারফেক্ট টিম্পানিং হবে। টাইপ 2 মেলিয়াসে ইরোশন আছে, তাহলে মেলিয়াস ফালাই দিছি, টিম্পানিং পারফোরেশন রিপেয়ার করে আমি টিম্পানিং গ্রাফটার প্লেসড ইন কাস। এখন টিম্পানিং পারফোরেশন মেলিয়াস ইরোশন ইনকাস ইরোশন তিনটা, তাহলে টাইপ 3 graft is placed on the head of the stabis, head। এখন হেড অফ দ্য স্টেবিসের সুপারস্ট্রাকচার খারাপ, মানে টিম্পানিং পারফোরেশন মেলিয়াস খারাপ, ইনকাস খারাপ, স্টেবিসের সুপারস্ট্রাকচার খারাপ, ফুটপ্রিন্ট স্টেবিস ভালো। গ্রাফট প্লেস ওভার দ্য ফুটপ্রিন্ট টাইপ 4। টাইপ 5 ফুটপ্রিন্ট স্টেবিসও ফিক্সড, তাহলে আমাদের কি করতে হবে? আর তো অল্টারনেটিভ নাই। ওই ওভাল উইন্ডোর উপরে দেখা যায় বালজিং আছে, লেটারাল সেমিসার্ভাল ক্যানেল, ওই বালজিং এর মধ্যে একটা ওপেনিং করলাম, ওপেনিং করে এবার এটারে গ্রাফট বসায় দিলাম। Graft placed over the fenestration which is created on the horizontal semicervical canal. Horizontal এর আরেক নাম lateral, ঠিক আছে? এই টাইপ 5 শুধু মানে পারফোরেটেড টিম্পানিক মেমব্রেন থাকে আর অটোস্ক্লেরোসিসের কারণে স্টেবিস ফিক্স থাকে, এর মধ্যে মেলিয়াস ইনকাস সব ভালো, তাহলে কি এটা টাইপ 5 হবে? না, টাইপ 5 না। তখন পারফেক্ট টিম্পানিং ঠিক করে দিলাম, স্টেপিডোটমি করে ওই যে প্রস্থেসিস বসাই দিলাম। তখন এটা কোন টাইপের মধ্যে পড়বে? তো গ্রাফট ম্যাটেরিয়াল দেই নাই কোথাও, শুধু প্রস্থেসিস বসাইছি, ট্যাপুলার পিস্টন প্রস্থেসিস, এটা টাইপ 1। আর মিডল এরিয়া যদি হাত দিছি, তার মানে এটা টিম্পানোপ্লাস্টি। মিডল এরিয়া হাত দিলেই টিম্পানোপ্লাস্টি। হ্যাঁ, আমি তো মনে করছি এটা আমার 10 মিনিট লাগবে, তাহলে আমার টিম্পানোপ্লাস্টি শেষ। পিউটোন অডিওমেট্রি শর্ট নোট আসে, কি লিখবা? যদি এটা শর্ট নোট আসে যে স্যার পড়ার নাই তো পিউটোন অডিওমেট্রি, শর্ট নোট দেখো রিটেনে চলে আসছে, পিটিএ পিউটোন অডিওমেট্রি। পিওর টোন মানে কি? অডিওমেট্রিতে একটা অডিওমিটার থাকবে, অডিওমিটার থেকে একটা বিভিন্ন ফ্রিকোয়েন্সির ইন্টেন্সিটির সাউন্ড দেয়। ফ্রিকোয়েন্সি মানে হার্টজ, ইন্টেন্সিটি মানে লাউডনেস, একটা জোরে শব্দ দিল এই ফ্রিকোয়েন্সি। তাহলে পিওর টোনটা কি? টোন অফ সিঙ্গেল ফ্রিকোয়েন্সি is called pure tone. Tone of single frequency is called pure tone. আমরা 512 হার্টজ দিয়ে ইএনটি তে কাজ করি, টিউনিং ফর্কের 512, যত জোরেই বাড়িতে 512 ফ্রিকোয়েন্সির সাউন্ডই আসবে, ঠিক আছে? এটা ফিক্সড, 513 হবে না, 1000 দ্বিগুণ করলে কি হয় সেটাও হবে না, 250 এটা হবে না, বুঝছো কি না? টোন অফ সিঙ্গেল ফ্রিকোয়েন্সি is called pure tone. Human voice complex tone. ভাইবার কোশ্চেন, যে পিওর টোন কোথা থেকে আসে বলো তো? স্যার টিউনিং ফর্ক বানিয়ে দিলে যে টোন হয় এটা পিওর টোন। টিউনিং ফর্ক থেকে আসে পিওর টোন, হিউম্যান ভয়েস কমপ্লেক্স টোন, বাস, ঠিক আছে? তাহলে আমার পিওর টোন অডিওমেট্রি যদি আসে, পিওর টোন অডিওমেট্রি রোগী সামনে বসা থাকে, রোগীরে বলা হয় আমি আপনাকে এই মেশিন থেকে কিছু সাউন্ড দেব, আপনি যখন শুনেন আঙ্গুল উঠাবেন। রোগীর এখানে এয়ার কন্ডাকশনের জন্য, এয়ার কন্ডাকশন দুইটা রাস্তা না, এয়ার কন্ডাকশন, বন্ড কন্ডাকশন। পিওর টোন দিয়ে আমরা কি বুঝি? কত ডিগ্রি হিয়ারিং লস, কোন টাইপের হিয়ারিং লস, তাই তো? টিউনিং ফর্ক দিয়ে শুধু বুঝি টাইপ। আচ্ছা, এখন আমি এই যে অডিওমিটার,
তার সে সামনে বসা, তার এয়ার কন্ডিশন যখন টেস্ট করবো দেখবো এখানে রুম, আমাদের অডিওমেট্রি রুম আছে, এখানে মাইক্রোফোনের মতো দেওয়া হবে, এরকম বসায় দেখছো? হেডফোন কারণ এখান থেকে সাউন্ড নেই। 250 গ্রাফ আসছিল না, 125, 250, 500, 1000, 2000, 4000, 8000 এই পর্যন্ত 250 ফ্রিকোয়েন্সির সাউন্ড দিলাম। 5 ডিবি সে শুনে না, 10 ডিবি শুনে না, 15 ডিবিতে শুনছে। যখন শুনে সে আঙ্গুল উঠাবে, এটা করতেছি এয়ার কন্ডাকশন মাইক্রোফোন দিয়ে। ঠিক আছে? তাহলে অডিও মিটার থেকে আমার দুই ধরনের সিগন্যাল যাবে, একটা হলো ফ্রিকোয়েন্সি, কত ফ্রিকোয়েন্সির সাউন্ড, আর একটা ইন্টেন্সিটি, কোন লাউডনেসের সাউন্ড। অডিও মিটার একটা ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট। অডিও মিটার ইজ এ ইকুইপমেন্ট, ইট জেনারেটস different frequency and different intensity of sound. ঠিক আছে? আর pure tone audiometry depends upon the subject response. আঙ্গুল উঠান, আমি যদি 3 বছরের বাচ্চা হয় তুমি আঙ্গুল উঠেও এটা করতে থাকবে, তার মানে পিওর টোন অডিওমেট্রি বাচ্চাদের ক্ষেত্রে করা যায় না। ডিমেরিটস এগুলো সব লিখতে হবে। ডিমেরিটস, পিওর টোন অডিওমেট্রি ইজ দ্য সাবজেক্টিভ টেস্ট অফ হিয়ারিং। It is the subjective test of hearing. Demerits ki? It is clinically cannot be used in case of infants and non-cooperative patients. Uncooperative, non-cooperative যেটা suitable, আমার এত টেন্স আমি পারবো না। ঠিক আছে? Non-cooperative আর uncooperative, যারা কোঅপারেট করতেছে না তার ক্ষেত্রে তো করতে পারবো না, এটা সাবজেক্টিভ টেস্ট, রেসপন্স লাগবে। তাহলে আমি বিভিন্ন ফ্রিকোয়েন্সি, বিভিন্ন ইন্টেন্সিটির সাউন্ড দিব। কোথা থেকে আসবে সাউন্ডগুলো? অডিও মিটার থেকে। এই যে পিওর টোন অডিওমেট্রি, এটা সাবজেক্টিভ টেস্ট। ইট ইজ নট ক্লিনিক্যালি ইউজফুল ইন কেস অফ ইনফ্যান্টস এন্ড চিলড্রেন এন্ড নন কোঅপারেটিভ পেশেন্ট। তাদের ক্ষেত্রে আমার অবজেক্টিভ টেস্ট করা লাগবে যেখানে রেসপন্স নাই। অবজেক্টিভ টেস্ট অফ হিয়ারিং হলো ইম্পিডেন্স অডিওমেট্রি, ওই যে গ্রাফ বাইট করে দিই ওইটার নাম, এটা সাবজেক্টিভ টেস্ট অফ হিয়ারিং। বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা করি নন কোঅপারেটিভ পেশেন্ট, সেটা অবজেক্টিভ টেস্ট, গ্রাফ দিয়ে বোঝা যাবে। সেটার নাম ইম্পিডেন্স অডিওমেট্রি। ওই যে দেখাইছিলাম ওএবিতে কি হয়, এই যে কমপ্লায়েন্স মনে আছে? ওএবি তোমাদের দরকার। ওএবিতে দেখো ফ্ল্যাট কার্ভ, ওএবি ফ্ল্যাট কার্ভ হয়, নরমালি থাকে ডোম শেপের। আচ্ছা ওইটা তো লোডো রয়েছে। ঠিক আছে? বাচ্চাদের ক্ষেত্রে আমার সাবজেক্টিভ টেস্টে হবে না। তাহলে আমার পিওর টোন অডিওমেট্রি, এখন আমি অডিও মাইক্রোফোন দিছি, এটা এয়ার কন্ডাকশনের জন্য, বোন কন্ডাকশনের জন্য এখানে বোন ভাইব্রেটর দেওয়া হয়, তখন এটা খুলে বোন ভাইব্রেটর দেওয়া। ঠিক আছে? বোন কন্ডাকশন দেখা লাগবে না। তাহলে এয়ার কন্ডাকশন, বোন কন্ডাকশন এই সব অডিওমিটার দিয়ে করা হয়। যখন রোগী রেসপন্স করে, যখন 15 ডিবিতে হাত উঠেছে, তার মানে তার হিয়ারিং থ্রেশহোল্ড লেভেল 15। পিওর টোন অডিওমেট্রি, ইট ইজ ইউজফুল টু ফাইন্ড আউট দ্য হিয়ারিং থ্রেশহোল্ড লেভেল অফ দ্য ইন্ডিভিজুয়াল। যার টেস্ট করা হয় তার হিয়ারিং থ্রেশহোল্ড লেভেল। হিয়ারিং থ্রেশহোল্ড লেভেল মানে যেই সময় সে শুনলো কমফোর্টেবল হিয়ারিং সাউন্ড, সফট কমফোর্টেবল সাউন্ড অফ হিয়ারিং প্যাসেঞ্জার, যেই সময় সে একটু আরামে শব্দটা শুনছে, এরপরে বাড়াইলে সে জোরেই শুনে। শুরু যেই ধরো আমি আর তুমি 0 ডিবিতে শুনি, 5 ডিবিতে শুনি, আরেকজন 20 ডিবিতে শুনে, তাহলে ওর হিয়ারিং থ্রেশহোল্ড 20 ডিবি। যেই সময় সে শুনলো এবং আরামে শুনছে, সফট কমফোর্টেবল সাউন্ড অফ হিয়ারিং, ওই ব্যক্তির জন্য সফট কমফোর্টেবল, অনেক জোরে শুনতেছে, বিরক্তিকর, এটা তার হিয়ারিং থ্রেশহোল্ড না। ঠিক আছে? তাহলে পিওর টোন অডিওমেট্রি, it is useful for find out the type of hearing loss, degree of hearing loss, find out the hearing threshold level. It is the subjective test of hearing. Demerits তো বললাম। পিওর টোন অডিওমেট্রিতে একটা অডিওমিটার ব্যবহার করা হয়। অডিওমিটার থেকে ডিফারেন্ট
ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট ইন্টেন্সিটি সাউন্ড প্রোভাইড করা হয় পেশেন্টকে। পারবে না আসলে শর্ট নোট, যাতে কোনো অ্যান্সার বাদ না যায়। ঠিক আছে, রিটেনে কোনো অ্যান্সার যেন বাদ না যায়। ভিডিও হইতেছে না কইতে হবে, কারণ কিছু একটা লেখলেই হইল আমার জন্য। ঠিক আছে, মনে তো হয় না আমার কাছে কেউ ফেল করছে। তাহলে এখন ইএনটি সব কভার হয়ে গেছে। কিন্তু অটালজিয়া আমি একটা নে বলি, অটালজিয়া মানে কি? অটালজিয়া অটো মানে কান, অটালজিয়া পেইন ইন দ্য ইয়ার। অটালজিয়া মানে রেফার্ড পেইন ইন দ্য ইয়ার, রেফার্ড পেইন, কানে কোনো ডিজিজ নাই, পেইন কামস ইন দ্য ইয়ার ফ্রম রিমোট এরিয়া, আরেক জায়গা থেকে যদি আসে এটারে বলে অটালজিয়া, রেফার্ড অটালজিয়া। রেফার্ড অটালজিয়া, রেফার্ড অটালজিয়া ভাইবা জিজ্ঞেস করে হোয়াট ইজ রেফার্ড অটালজিয়া। কানে কোনো ডিজিজ নাই, অন্য জায়গা থেকে রেফার্ড হয়ে আসছে। ঠিক আছে, বুঝছো কিনা? রেফার্ড অটালজিয়ার 5টা কজ পারবে না? 5T মনে রাখলে হবে, 5T। টি 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 রেফার্ড অটালজিয়া কেন হয়? একই নার্ভ ইনারভেশন। দেখা যায় গলায় আমার যেই নার্ভ, টনসিলে যেই নার্ভ, কানেও সেই নার্ভ। টনসিলে কোথায় থাকে? গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ। কাজে অ্যাকিউট টনসিলাইটিস হইলে যেমন টনসিলে ব্যথা হবে গলায়, কানেও ব্যথা হবে, যেহেতু সেম নার্ভ ইনারভেশন, গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ। এইটা কিন্তু টিম্প্যানিক প্লেক্সাস তৈরি করে কানে, গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ দিয়ে। কাজে কানেও আছে এটা। তাহলে আমার এখানে যখন একই তো নার্ভ, এই নার্ভ ইরিটেশন হইতেছে। গলার ভিতরে টি কি আছে? গলার ভিতরে, মুখের ভিতরে টি টুথ। তাহলে ডেন্টাল ক্যারিজ যদি হয় ইনফেক্টেড, 1 নম্বর ডেন্টাল ক্যারিজ, রেট্রোমোলার ট্রাইগনে যদি ডিজিজ হয়, ইনফেক্টেড রেট্রোমোলার ট্রাইগন, ইনফেক্টেড গামস, এটা টুথে গেল একটা। আর টি ভিতরে কি আছে? টনসিল, অ্যাকিউট টনসিলাইটিস, পেরিটনসিলার অ্যাবসিস, টনসিল শেষ টি। আরেকটা টি কি? টাং, দাঁত, টনসিল এর মাঝখানে একটা টাং আছে না? টাং, টাঙে যদি কি হয়? টাং আলসার, কার্সিনোমা টাং, দেখো এমনি হয়ে যায়। 5টা কজ বলো। এইবার টাং টুং শেষ, এগুলা কার পার্ট? ফেরিংস, ফেরিঞ্জাইটিস। ফেরিংসের সাপ্লাই কি? ওইখানেও কিন্তু ফেরিংসের সাপ্লাই আছে, ভ্যাগাস নার্ভ তো আছেই। তাহলে আমার রেফার্ড অটালজিয়া হবে, ফেরিঞ্জাইটিস। ঠিক আছে, এর উপর কি হয়? টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট আর্থ্রাইটিস, টিএম জয়েন্ট আর্থ্রাইটিস। এই 5T মনে রাখলেই হবে। টিএম জয়েন্ট একটা টি, টুথ একটা টি, টনসিল একটা টি, টাং একটা টি। ঠিক আছে, এগুলি মনে থাকলেই হয়ে যাবে। এটা হলো এগুলো থেকে রেফার্ড অটালজিয়া। যদি বলে লোকাল কজ অফ ইয়ারিক, লোকাল কজ, হ্যাঁ, তাহলে আমার লোকাল কজ এক্সটার্নাল ক্যানেলের কজগুলো আগে যদি চিন্তা করি, অটাইটিস এক্সটার্না হইলেই হবে। অটাইটিস এক্সটার্নার মধ্যে ছিল ব্যাকটেরিয়াল অটাইটিস এক্সটার্না, ভাইরাল অটাইটিস এক্সটার্না, ফাঙ্গাল অটাইটিস এক্সটার্না। তাহলে ব্যাকটেরিয়ালের মধ্যে ছিল লোকাল ফারাঙ্কুলোসিস, তাহলে ফারাঙ্কুলোসিস একটা। ডিফিউজ অটাইটিস এক্সটার্না, অটাইটিস এক্সটার্না হইলে কানে ব্যথা হবেই। অটাইটিস ইনফ্লামেশন, তাহলে হবে না? ভাইরাল অটোমাইকোসিস, ইমপ্যাক্টেড অটোমাইকোসিস যদি হয়, সবকিছুতে ইমপ্যাক্টেড, তাহলে ওয়ালে লাগবে, ওয়ালের মধ্যে কিন্তু নার্ভ আছে। ইমপ্যাক্টেড অটোমাইকোটিক প্লাগ, অটোমাইকোসিস। তারপরে 3 নম্বর অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন। যত অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন, মিডল এয়ার। ঠিক আছে, কার্সিনোমা মিডল এয়ার, লেবিরিনথাইটিস ইনার এয়ার, 5টার বেশি হয়ে গেছে। পেট্রাস পার্ট নাম্বার 1, পেট্রোসাইটিস। যত আইটিস আছে সব মনে করে কইতে থাকবে। ইনফ্লামেশন হলে পেইন হবে না? হইছে? 5টার বেশি হইছে না? কই কি ক্লাস নিতেছি আমরা?
আছে? আমি এয়ারের কোনো কোশ্চেন থাকলে বলবা, বা ওই আর পড়ানো হয়তো এখনো। ঠিক আছে, এগুলা এত বড় বড় ভিডিও